কিরে মামা দেখ নতুন একটা R15 কিনছি। গাড়িটা তো সুন্দর হই, কেডা কিনে দিছে? ওই বেটা কেডা কিনে দিব? আব্বাই কিনে দিছে। ওয়াস কি ভালোই তো, তোর আব্বা তো চাইলি এত দামি গাড়ি কিনে দিল। ওই বেটা গাড়ি কি বেটা এমনি এমনি কিনে দিছে রে? বাসার মধ্যে বেটা 3 দিন ধরে ভাত খাই না, বাসায় যাই না। এটা বুঝছ না বেটা? আব্বাই তো বেটা ফোন দা বেটা জ্বালাই দিতেছে, কোথায় যাই গাড়ি কিনে দিমু। পরে গেছি পরে ঢাকা শোরুমে গিয়া এই গাড়িটা কিনে দিছে। তুই এটা বেটা কাম করলি? কে ভাই ঠিকই তো আছে। আর বেটা আমার তো বেটা এই যে মোবাইল কিনা দিতে চাই নাই, আমি চাপের মাঝে ফালায়া পরে মোবাইলটা লইছি। এ বেটা তুই কামটা কিন্তু ঠিক করছস। বাপের এমন চাপে ফেলায় মোবাইল কিনস? তুই তোর বাপের চাপে ফেলায় হুন্ডা কিনলি? আচ্ছা তোর বাপে কি কাজ করে রে? ওই বেটা তুই কি জানোস না আমার বাবা কি কাজ করে? জানোস না চায়ের দোকান আছে? চায়ের দোকান চালায় এমন বড় হুন্ডা কিনে দিল। তোর আব্বা তো চায়ের দোকান চালায় 10-15 হাজার টাকা কামানোর কথা না। আচ্ছা বন্ধু একটা কথা কত, তোরা যে হুন্ডাটা কিনে দিল তোর আব্বাই কেউ অনেক হাসি মুখে কিনে দিছে নাকি মনটা বেজার হয়ে কিনে দিছে? বন্ধু আব্বাই যখন হুন্ডারটা কিনে দিছিল আব্বাই বুঝছস মনে মনে জানি কি বার্তা ছিল। আর তুই খুশি খুশি তোর গাড়িটা লই লিলি তোর আব্বাতে। তোর আব্বাই চা দোকান চালায়া 5 লাখ টাকার গাড়ি কিনে দিছে তোরে। তোর আব্বা যে কত চাপে পড়িয়া তোর হুন্ডাটা কিনে দিছে একমাত্র তোর খুশি লেগে। আর তুই কি করলি? তোর আব্বারে চাপা ফেলায়া তুই হুন্ডাটা কিনেই চাললি। তুই তোর ফ্যামিলির কথাটাও চিন্তা করলি না, তোর আব্বার কথাটাও চিন্তা করলি না। এ বেটা আমার বন্ধু বান্ধবরা বেটা সবাই বাইক নিয়ে ঘুরে, আমার কি বেটা ইচ্ছা করে না একটু গাড়ি চালাইতাম? শোন তোকে দুজনের একটা কথা বলি, শোন ছোট থেকে তোকে জন্মের পরেতে বা আমাকে জন্মের পরেতে আমাদের বাপেরা সব ইচ্ছা বাদ দিয়ে আমাদের স্বপ্ন পূরণ করার চেষ্টা করে। আমরা এমন হয়ে গেছি যে আমাদের বাপ মার উপর বুকে পাড়া দিয়া তারপর আমরা স্বপ্ন পূরণ করি। তুই যে এই বোকামিটা করলি তোর কি কাজটা ঠিক হয়েছে? আমাদের যেই কাজে বাপ মা খুশি হয় না এই কাজটা করা আমাদের মোটেও ঠিক হয় না। তুই বন্ধু অনেক বড় ভুল করছিস, তুই গিয়া তোর আব্বার কাছে মাপ চা। আচ্ছা ঠিক আছে বন্ধু। আমাদের দেশে এমন একটা অবস্থা, আমরা বাবা মাকে কষ্ট দিয়ে নিজে স্বপ্ন পূরণ করি।